আমিও অনেক ভালো আছি। তো দেখো সকাল সকাল চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, আমি জানি অনেক দিন তোমাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসিনি। আমি না সত্যি কথা বলতে ব্লগিং করা ছেড়েই দিয়েছিলাম, বাট আজকে আবার ভাবলাম না, অনেক দিন তো ভিডিও করিনি, আজকে একটু মনটাও ভালো আছে আর একটু ফ্রিও আছি, তার জন্য ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো একটা কথা বলি, আমি তোমাদের কাছে আজকে ভিডিওটা নিয়ে আসার আরও একটা কারণ আছে। কারণটা হলো আমি জানি আমাকে কেউ পছন্দ করে না, ঠিক আছে, করার কোনো দরকারও নেই, বাট সামনে কত ভালো সেজে থাকে সবাই, অথচ পেছনে কেউ পছন্দ করে না, সেটা দেখলেই বোঝা যায়। তো আমি বলবো মুখোশধারী না থেকে মুখোশের মানে ভিতরে যেটা আছে না, সেটাই সব সময় দেখানোরই দরকার। কারণ হচ্ছে আমার মুখে একরকম ভালো সেজে পেটের কথাগুলো নিয়ে নিলে, ঠিক আছে, আবার আমি সেখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আবার মুখোশটা পরে নিয়ে আমার ইচ্ছা লোকের সঙ্গে ছড়ালে, এটা না করাটাই ভালো। কারণ মানুষ হলো সব থেকে বেঈমান, মানুষের মতন বেঈমান আর কেউ নেই, কারণ আমি দেখেছি। তো হ্যাঁ, আমাকে নিয়ে তো একটু চর্চা, একটু সমালোচনা সব সময় লেগেই থাকে, সব সময় আমি দেখেছি এটা। মানে আমি যদি বাড়ি থেকে বার হই শুরু হয়, আমি বাড়িতে থাকলেও শুরু হয়, আমাকে দেখলে জ্বলে যায়, পুড়ে যায়, আরে বাবা কেন রে, আমি তোর খাবারটা তো কেড়ে খাচ্ছি না, কিংবা তোর জিনিসটা আমি নিচ্ছি না, তোর ভাগে আমি হাতও মারছি না, তাহলে তোদের কেন এত জলে আমি জানি না। অ্যাকচুয়ালি আমি আমার হাজব্যান্ড দুজনাই কে কী বললো, কে কী করলো, কে কী ভাবলো, এটা একদমই ভাবি না। আরে ভেবে কী হবে, ওরা কি আমার পেটটা চালাবে? চালাবে না। আরও আমি শুনেছি যে হ্যাঁ, প্রেম করে বিয়ে করেছিলি সুখে থাকার জন্য, তাহলে এই সবগুলো কেন করিস? আরে এটা আমার ভালো লাগে, ঠিক আছে। আর হ্যাঁ, ভিডিও তোমাদের মনে হয় যে খারাপ করি, আরও ভিডিও দেখবে, আমাকে চেনো বলে আমাকে নিয়ে জাজ করবে, এটা কিন্তু না, ঠিক আছে। তুমি সোশ্যাল মিডিয়ায় ঘাঁটবে, ঘেঁটে দেখবে যে কে কী ধরনের ভিডিও বানায়। আমি তো বলবো আমি যথেষ্ট ভদ্র ভিডিও বানাই, আর যথেষ্ট ভদ্র পোশাক পরেই বানাই। এর থেকে কত খারাপ খারাপ পোশাক পরে কত নোংরা নোংরা ভিডিও বানাচ্ছে, আর বাবা তাদের গিয়ে বল আমাকে চেনো বলে না। আর একটা কথা ভাবো, যে আমি কিন্তু নরম জায়গায় নাই যে যে পারবে সে ছুরি মেরে চলে যাবে, একদম এটা ভেবো না, এটা ভাবাটাও ভুল। আমি কারোর কথা ভাবি না, আমি আমার নিজের কথা ভাবি, ঠিক আছে, আমি আমার নিজের কথা ভাবি। তার জন্য বেকার আমার পেছনে সময় না দিয়ে নিজেদের পেছনে সেই সময়টুকুনি দাও, দেখো অনেক কিছু উন্নতি করতে পারবে, বুঝতে পেরেছো? সত্যি কথা। আর এত কথা বলে ফেললাম, কেউ কিছু মনে করো না, আমি এই কথাগুলো সবার জন্য বলিনি, কিছু সংখ্যক মানুষের জন্য বলেছি। হ্যাঁ, আমি ছোটো থেকে আমার বাবা মার কাছে মানুষ হয়েছি ঠিকই, আমি আমার বাবা মাকে অনেক ভালোবাসি, তেমন আমি আমার শ্বশুরবাড়ির লোককেও অনেক ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমার বাপের বাড়ির লোককেও অনেক ভালোবাসি। তো আমি থাকি আলাদা, তাই কি হয়েছে, ভালোবাসাটা কখনো কমে যায় না তাদের প্রতি। তো দেখো, আমি এবারে এত কথার মাঝে আবার একটা কথা বলি, তো আমার এই ড্রাগন গাছগুলো না আমার মানে খুব স্বাদের। তো আমি গত 1.5 বছর আগে গাছগুলো বসিয়েছিলাম, তো এই গাছগুলো এবছরে আমার ফল দেবে, ছোটো ছোটো ফল এসছে। এই জায়গাটায় আমি দেখে না এত খুশি হয়ে গেছি যে সত্যি মানুষ বেইমান হয় কখনো, গাছপালা পশু পাখি কারোর সঙ্গে বেইমানি করে না। তো দেখো 1.5 বছরের মধ্যেই আমার ফল দিচ্ছে, আর আমার গাছও সেরকম বড় সড়ো হয়নি, ছোট ছোট গাছ হয়েছে। তো এরাও ফল দিতে শুরু করেছে, তাহলে ভাবো কত ভালোবাসা আমাকে, কত তাড়াতাড়ি ফল দিচ্ছে। পাশে কিন্তু অনেকেই বসিয়েছে, তাদের 2 বছর 3 বছর হয়ে গেছে, এখনও ফল দেয়নি। তো দেখো, সবাই ভালো থেকো, সঙ্গে